হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থেকেই আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো সবাইকে জানাই ঈদ মোবারক। তো ভিউয়ার্স, আজকে আমরা আসলে ঈদ অপেক্ষা করে আমরা কিন্তু ঝড়, তারপরে মেঘের আবহাওয়া, তারপরে আমরা কোনো কিছুই মানি নাই। তারপরে কিন্তু তো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম, কারণ আমাদের চ্যানেলটা একদম নতুন। এই জন্য কিন্তু আমরা ভিডিও প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করতেছি। আর আশা করি আপনারা পাশে থাকবেন। রনি মামা চ্যানেল এই পক্ষ থেকে আপনাদের জানাই আবারও সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, এখানে আসলাম একটাই কারণ, সেটা হলো যে আমাদের এই আমাদের এই দেশে, মানে আমাদের এলাকায়, আমাদের গ্রামে একটা প্রথা আছে, শনিবারে হাট লাগা। তো গ্রাম অঞ্চলে শনিবারে হাট লাগে। তো এই হাট উদ্দেশ্য করে আমরা কিছু কথা বলতে চাই। সেটা হলো যে এই যে বাগানটা দেখতেছেন, এমনি কিন্তু একটা রাস্তা আছে। তো আমি রাস্তাও দেখাবো ইনশাল্লাহ। তো এই রাস্তা দিয়ে হঠাৎ করে একদিন একটা ব্যক্তি, মানে একটা লোক, ইলশি মাছ কিনে নিয়ে যাইতেছিল বাজার করতে। তো সচরাচর পরাই দিনই যায়। তো সেদিন আবার ইলশি মাছ কিনে যাচ্ছে। তো টাইমটা একদম খারাপ দুপুর ছিল। তো ইতিমধ্যে ওই মাছ নিয়ে যাওয়ার পর থেকেই ওই লোকের সমস্যা, সে প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে। সে কিন্তু আজকে 15 দিন যাবত হইতেছে, সে হাঁটাচলা করতে পারতেছে না, শুধু এই ইলশি মাছের কারণে। কিন্তু আসলে আমরা মানে শুনছি, লোকের মুখে শুনি, বড় বড় মুরব্বীদের থেকে শুনি, ওরা বলে যে ইলশি মাছের নাকি নানান দোষ থাকে। তো ভিউয়ার্স, জানি না কি সমস্যা আসলে। তো রনি মামা কবিরাজ আছে, ইনি যদি কিছু বলেন এই বিষয় নিয়ে, তো এর মুখ থেকে শুনেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই রনি মামা কবিরাজ ঘরে লাইভের সঙ্গে যুক্ত আছেন, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। তো ভালো থেকে চলে এলাম একটা মর্মান্তিক ঘটনা নিয়ে। আমার বড় ভাই সেই ঘটনার কথা আপনারা বললো। তো আমরা দেরি করবো না ভিউয়ার্স, আমরা ঘটনাস্থলে আসছি। এখানটা পর্যবেক্ষণ করব যে আসলে এখানে কি ঘটনা তার সঙ্গে ঘটলো। লোকটা আজকে 1 মাস যাবৎ বিছনায়, একদম মর্মান্তিক অবস্থা। তো উনার পরিবারের লোক আমাকে আহ্বান করছে, আমাকে ডাকছে। তে ভিউয়ার্স, আমাদের সামনে ঈদ, তো তারপরেও আমরা মানে চেষ্টা করি যে প্রতিনিয়ত মানে মানব কল্যাণে নিয়োজিত থাকা। আমি রনি মামা কবিরাজ। তো আমরা কথা বাড়াবো না, এই স্পটে আসছি, দেখা যাক স্পটে আমি কি উদ্ঘাটন করতে পারি। ইনশাল্লাহ ভিডিও শেষ না হওয়া অব্দি ইনশাল্লাহ আমাদের লাইভের সঙ্গেই থাকুন। জায়গাটাই তো কম কমে যায়, অনেক ভয়ানক একটা জায়গা। জায়গাটা অনেক ভয়ানক জায়গা। এইটাই রাস্তা, এইটা হলো সেই রাস্তা। এই রাস্তা ধরে সেই শনিবারে হাট করে সে যাইতেছিল। গ্রাম্য রাস্তা, তো মানে বাগান দিয়ে, ভয়ানক বাগান দিয়ে ওনাদের বাড়ি হয়তো একটু দূরে হবে, তাই গ্রাম্য রাস্তা দিয়ে উনি হেঁটে যায়। দেখতেই পাচ্ছেন, মোহন ভাই দেখা যায়। হ্যাঁ ভাই দেখা যায়, হ্যাঁ ভাই দেখা যায় ভাই। কে কে এখানে কে 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 কে? এইখানটায় ছিল অরুণ ভাই, এইখানটায় ছিল। কি অবস্থা! ভাই সাবধান, রনি ভাই দেখুক বিষয়টা। না ভাই, রনি ভাই বিষয়টা দেখুক, সে কবিরাজ মানুষ, সে ভালো বুঝবে আর কি। অনেক পুরাতন একটা
মানে এই যে মনীষা দেবীর মানে এমন একটা মানে জায়গার মতো এটা একটা মানে এর মধ্যে যেন সাপগুলা বসবাস করে, অনেক পুরাতন। আমি একটু হাত দিয়ে দেখবো। দেখেন চলো দেখেন, পিছনে পিছনে গাছ আছে, পিছনে গাছ আছে, আপনার পিছনে গাছ আছে। ওরে বাবা! ও! কি হলো? ও! 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 ভাই আমি আগেই বলেছিলাম ভাই এখানে ঝামেলা আছে। আল্লাহ! ও! ও! ও আল্লাহ! ও আল্লাহ আকবার! ও! ও! হাত ভাই, হাত ভাই! ও! হাত ভাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি হয়েছে? ভাই ওঠেন, 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 ওঠেন। আল্লাহু আকবার, আল্লাহু কি হয়েছে? আকবার। আপনার হাত কি ওখানে আটকে গেছে নাকি? ভাই একবার আমার হাত মনে হাত হচ্ছে দিবেন না, ঢোকাচ্ছে ভাই। হাত দিবেন না, হাত দিবেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই। হাত এটা দিবেন না, হাত সাধারণ দিবেন না। কোনো মোটা না ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আমি আপনাকে বলছিলাম এটাতে হাত দিবেন না। আকবার। আপনি হাতটা দিয়ে দিবেন। আপনি এবার আল্লাহ কথা বলছি, আপনাদের ভিতরে হাত দিচ্ছেন কেন? ভাই আমাকে টাইনি লিখেছে ভাই। উহ, উহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দিওয়ার থেকে পবিত্র জল। আল্লাহু আকবার। আপনি ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। উহ, উহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি এখানে বন্ধ করে দিয়ে যাচ্ছি, আল্লাহু আকবার, এখানে বন্ধ করে দিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। আর ভিউয়ার্স আমাদের সঙ্গে দেখলেন তো একটু আগে এখানে তো কোন এখানে গাছ? একটা আপনারা কিন্তু দেখলেন উপসর্গ ছিল। একটা উপসর্গ দেখা মাত্র আমি কিন্তু আউযুবিল্লাহ মিনাশ সামান্য কিছু মনে করে আমি এই জায়গায় হাত রাখছি, আমার হাত মনে হচ্ছে পুরাটা নিয়ে নিবে, এরকম একটা অবস্থা করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ভিউয়ার্স দেখতেছেন যে আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদের মাঝে এইরকম সমস্যা নিয়ে আসি, আসলে আমাদের জানের বাজি রেখে আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও দেই। তো আপনারা সবসময় আমাদের এই চ্যানেলে পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন। আমার এই পর্যন্ত আমি এই কথা বলেই আমার কথা শেষ করছি, কারণ আমি এতটা ভেঙে পড়ছি। দেখেন আমার এই হাত আমাকে নিয়ে যাইতেছিল। তো ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা সাধারণ গাছের একটা মুন্ডু না, এর ভিতরে গভীরতা অনেক। তো এইটার রহস্য ইনশাল্লাহ আমি রনি মামা কবিরাজ আপনাদের অবশ্যই রহস্যটা বের করে দেবো। এই যে দেখেন মনে হচ্ছে কামড় দিয়ে ধরছিল। হুম। এই দেখেন আমার হাতের কি অবস্থা হ্যাঁ করছে। ভাই বোঝাই এই যাচ্ছে। যে এই যে দেখেন কি অবস্থা করছে। হারুন ভাই ঘাবড়াবেন না, এইটার মধ্যে অনেক রহস্য থাকতে পারে হারুন ভাই। জি ভাই, এইটাকে নিয়েই হয়তো রহস্য, জি ভাই, আপনি হয়তো বুঝতে পারেন না, ভুল করে কারণবশত এইখানে হাত দিয়ে দিয়েছেন, এইটাতে এটাই রহস্য। তো ভিউয়ার্স যে আমরা উপসর্গটা যে মানে ভূত কিংবা প্রেত বা যে জিনটা দেখলাম ওইটা আমরা একটু মানে দেখি আমাদের সঙ্গে আর কি ঘটে। ওইটা আমি বন্ধ করে দিতে ভিউয়ার্স, ওইটার উদ্ঘাটনটা আমি করে দেখাবো আপনাকে ইনশাআল্লাহ। ওইটার মধ্যে কি আছে। ভাই এদিকে তো অনেক জঙ্গল ভাই, এর কি অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। পাশে ঘাট, প্রচন্ড ভয়ানক জঙ্গল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ওদিকে না যাই ভাই, ভয়ানক একটা জায়গা ভাই। ঘাবড়াবেন না, ভয় হবেন না, আমি আছি আছে। ভয়ানক ভাই, এখানে বাঁশের ঝাড় ভাই। ভাই ফোকাস করেন। আল্লাহু আকবার। হ্যাঁ রনি ভাই, ভাই এখানে বিশাল জঙ্গল ভাই এখানে। এটা হাত দিবেন না, এটাতে হাত দিবেন না। তো ভিউয়ার্স দেখতেছেন কিন্তু এরকম সমস্যা কিন্তু প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরা ফোকাস করতেছি। আসলে দেখেন, এটা আলগা মাটি। এটা আলগা মাটি কিন্তু মনে হচ্ছে যে সত্যি কথা বলতে কি ভিউয়ার্স, আমাদের এখানে 2 দিন আগে বৃষ্টি হয়ে গেছে। এটা কিন্তু খোলা মাটি ছিল, এই বৃষ্টির কারণে কিন্তু কি হয়ে গেছে। দেখেন এই দেখেন কি অবস্থায়, দেখেন। আল্লাহ আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু
ধুলা মাটি ভাই। এইটা তো কোনো একটা ঘটনা ঘটছেই। ঘটনা যা বুঝার আমি বুঝে গেছি। এইখানে কিছু তো একটা আছে, কিছু তো একটা গড়বড় লাগতেছে। ইনশাআল্লাহ হারুন ভাই, আমার এটা প্রেরণা করে মনে হচ্ছে না। এই যে আলগা মাটি আমাদের এই কিছুদিন আগে এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছে ভাই আমাকে ডাকতেছে ভাই। হ্যাঁ হারুন ভাই, কি ব্যাপার রনি ভাই? হারুন ভাই আমাকে ডাকতেছে। ওটাকে সারা দিবেন না, ওটাকে সারা দিবেন না। কে আমাকে ডাকে? হারুন ভাই ওটাকে সারা দিবেন না। কে ডাকে? হারুন ভাই ওটাকে সারা দিবেন না। কে ডাকে? হারুন ভাই, কে ডাকে? হারুন ভাই কথা শুনেন। কে ডাকে? ভাই ভাই তাকে একেবারে ডাকে। কে ডাকে আমাকে? হারুন ভাই, ওই কিসের হাল ভাই? কিসের হাল ভাই তোর? কিসের হাল ভাই? আমি কে? তুই কে? আমি কে? ভাই হারুন ভাই, হারুন ভাই, কে আমাকে ডাকে? হারুন ভাই, কে আমাকে ডাকে? হারুন ভাই, আমি অনেক এই কে? আমি হারুন ভাই। আমি কে? হারুন ভাই কিসের? হারুন ভাই কে? দেখেন হারুন ভাইয়ের সঙ্গে কি ঘটে গেল। আল্লাহ রনি ভাই, ভাই আপনি হারুন ভাইয়ের একটু ব্যবস্থা করেন। কি অবস্থা হয়ে গেলে তা হারুন নাই আর? কে হারুন ভাই? কে? আপনি কি আমি রনি মামা কবিরাজ চিনতে পারতেছেন না? এই কে রনি মামা কবিরাজ? তুই কে? ভিউয়ার্স, যে উপসর্গটা দেখা গেছে আমি নিশ্চিত এরপরে আসর করছে। আর এই যে সেই গাছের মুন্ডু, এই গাছের মুন্ডু ওখানেই নিয়ে আসছে তাকে। এইখানে নিয়ে আসছে। এই যে বললো না যে ডাকলো। হ্যাঁ রনি ভাই, আপনি তো সব পারেন, এর ব্যবস্থা করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে একটু আগে আপনারা দেখলেন যে হাত এখন এখানেও জড়ায় ধরে নিছে। তো ভিউয়ার্স, আমি দেখতেছি হারুন ভাই এটা সামনে। কে তোর হারুন ভাই? আমি রাশিদিন। আমি মানুষের রাশি নিয়ে চলাফেরা করি। আমি সেই রাশিদিন। এবার বুঝতে পারছি। এই যে উপসর্গটা দেখতে পারলাম এরপরে হাজির হয়েছে। এখন আমি বলি, শোনেন, আমি আপনাকে বলি শোনেন। রনি ভাই, বিষয় হলো আগামীকাল ঈদ, আপনি যত দ্রুত পারেন তার অবশ্যই 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 চেষ্টা করবো। যেহেতু আমার উপর আপনি ইয়া করে রাখছেন, জি জি ঠিক আছে, আপনাকে আমার তো কোনো সমস্যা নাই। আপনি ক্যামেরাম্যান, আপনাকে বন্ধ করে রাখছি। আপনি ইনশাআল্লাহ অসুবিধা নেই। একটু আগে যে হারুন নামে যে ছেলেটা হ্যাঁ এর মধ্যে হাত দিছিল, হ্যাঁ সেই হাতটা আমি ধরে রাখছিলাম। ও ওর হাত তো ছিঁড়ে রাখি নাই। এটা সৌভাগ্য। না, পারবেন না, আপনি তা পারবেন না, আমি রাশিদিন। তা পারবেন না, আমি আপনি। পারি না, এমন কোনো কাজ নেই। তা পারবেন না। আমি রাশিদিন। এই, তোর মতো কত রনি মামা কবিরাজ এলো গেল, আমার কোনো কিছুই করতে পারে নাই। আপনি ধৈর্য ধরে, আপনি উত্তেজিত হবেন না, আপনি উত্তেজিত হবেন না। আমাকে আপনি চিনতে পারেন না যে আমি কি মামাবের কবিরাজ। আমি কামরুল কামাক্কা থেকে সার্টিফিকেট 22 বছর। কিসের কামরুল কামাক্কা আর কিসের কি কবিরাজ? আমি রাশিদিন। আমাকে যে তলব করে সে জ্বলে যায়, পুড়ে যায়, ছারখার হয়ে যায়। দেখতেই পাচ্ছেন যে এর রাশি যে এর রাশি নিয়ে খেলা করে, আর এর হাতে অনেক মানুষের রাশি এ রাখতে পারে। মানে রাশি জিনগুলা, আপনার রাশি, আমার রাশি, এর হাতের মধ্যে সব কোনো গণনা। আমি তোদের মানব জাতির এমন কোন রাশি নাই, সেই রাশি নিয়ে আমি খেলা করতে পারি না। তো রাশি জিন, আপনি একটা আমাকে কথা বলবেন, সেটা যে আপনি যে এই দিক দিয়ে যে আমার একটা ভালোবাসার মানুষ, আমাদের গ্রামের মানুষ এখানে বাজার করে যাতে লাগছিল, এটার ক্ষতিটা কে করছে? আমি করছি। আপনি করছেন? তো আমার জানা মতে তো আপনি রাশি জিন, মানে এত এত তো খারাপ হওয়ার কথা না। কে বললো আমি খারাপ না? ও আমার সর্বোচ্চ ফেভারেট একটা মাছ, সেটা হলো ইলশি মাছ।
সেই মাছ নিয়ে সেই রাস্তা ধরেই যাইতেছিল। আমি ওকে বলছি 3 বার গায়েবী ভাবে, এই আমাকে দিয়ে যা, এই আমাকে দিয়ে যা। সে আমার কথা শুনে নাই। তার এই আমার কথা না শোনায় তার আজকে এই হাল। আমি রাশি দিন, তার রাশি এতটাই ভয়ানক, এতটাই খারাপ, আমি তাকে প্যারালাইসিস অবস্থায় রেখে দিচ্ছি। বুঝতে পারছি। তার রাশি যদি তুই ভালো রাশি করতে চাস, আমার এই রাশি জিনে কি প্রয়োজন হবে? আমি সেই রাশি জিন। আমার দ্বারায় অনেক মানুষ উপকৃত হয়েছে। এই প্যারালাইসিস যত, এই রাশি যত, সবকিছু আমি দেখভাল করি। বুঝতে পারছি। ইনশাল্লাহ আপনার একটা ব্যবস্থা করতে হবে, আমি বুঝতে পারছি। দেখ রনি মামা, তুই আমাকে এমন কোনো কাজ করবি না তোর মানব জাতির রাশি নরকক্ষেত্র পরিণত হোক, এটা তুই চাস না। না, আমি কিছুই করবো না। আপনাকে তো এখানে বিদায় করার ব্যবস্থা তো করতে হবে। আপনি যেহেতু ওই সহজ সরলে কৃষক মানুষের ক্ষতি করছেন, তা আপনাকে তো এখানে ব্যবস্থা মতো করতেই হবে। কারণ আপনাকে আমি একা খালি ছেড়ে দিতে পারি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। দেখ, তোকে বারবার নিষেধ করছি, আমাকে কোনো আঘাতজনিত কারণে কোনো কাজ করবি না। আমি বলছি চলে যাবি, পুড়ে যাবি, এই রাশি জিনের দ্বারায় ছারকার হয়ে যাবি। আমি কিন্তু বারবার বলতেছি, আমাকে রাগাস না। আমি রাশি জিন, আমি যদি রেগে যাই তোরা পুড়ে যাবি, তোরা ধ্বংস হয়ে যাবি। আপনাকে শান্ত করার ব্যবস্থা করতে হবে। আহ! ও এই তুই কি দিতেছিস? আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি রে। এখন আমার কথার আমি উত্তর চলে দেন। যাচ্ছি। আপনি আমার কথার কোনো উত্তর দেন। বল আপনি বল, বসেন বল। বসেন। যদি আমার ভালো চাই থাকে আপনি বসেন। আপনি বল। বসেন। আপনি বসেন। আহ, আপনি বসেন। আহ, আপনি বসেন। আহ, আপনি বসেন। আহ, 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 শান্ত হয়ে গেছে। শান্ত হয়ে গেছে। আমার সঙ্গেও উত্তেজিত করে ও ঠিক থাকতে পারবে না। এখন আমি কিছু ভালো ভালো প্রশ্নের উত্তর করবো, আপনি এটা বলবেন। আপনি বলতে পারবেন না। বল 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 বল। এখন আমি যেটা বলতেছি, আপনি কি এখান থেকে যাবেন না? আমি চলে যাব, আমি থাকতে আসি নাই, কিন্তু আমার যে আবদার, আমার যে দাবি, এগুলা পূরণ কর। আমি চলে যাচ্ছি। আপনার দাবি আবদারও আছে? অবশ্যই কি দাবি আপনার? অবশ্যই। আমি রাশি জিন, আমি সাধারণ কোনো জিন না, আমি সাধারণ কোনো জিন না। আপনার কি দাবি? আমি মানুষের রাশি দেখে বলে দিতে পারি তার ভাগ্য, তার তার সবকিছু আমি বলে দিতে পারি, তার আকৃতি বলে দিতে পারি। আমি এমন একটা রাশি জিন, তার ভাগ্যে কি হবে, কি ঘটবে, সে কতদিনে বড়লোক হবে, কতদিনে গরিব হবে, আমি সব কিছু বলে দিতে পারি। আমি সেই রাশি জিন, আমি মানুষের রাশি দেখে বলে দিতে পারি সে কতদিন। তাহলে তো আপনি ভালো, তাহলে আপনি ভালো অজানা, তাহলে আপনি ওই মানুষটার উপর ভর করছেন কেন? আপনি তো রাশি দিন। তার অপরাধ, তার অন্যায়। আমাকে যদি সে ইলশি মাছ দিয়ে যেত, তার এই ক্ষতিটা হতো না। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই রাশিজিন এরা একটা উপসর্গ। এরা খুব ভালো, এটা খুব ভালো রাশিজিন, এরা খুব ভালো। কিন্তু এর অপরাধ, ওই লোকের অপরাধ যে এ গায়েবী ভাবে মাছটা চাইছে, কিন্তু ওর ভাষাটা বুঝতে পারেনি, এই জন্য ওর প্রেসার করছে। তো ইনশাল্লাহ আমি ওই লোকের এই রাশিজিন দ্বারাই ইনশাল্লাহ ভালো করে তুলবো। এটা আপনাদের প্রতি আমার প্রতিজ্ঞা থাকলো। দেখ, বলেন। তোকে আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। তোর যদি ক্ষমতা থাকে, তুই আসনে আমাকে ডাকবি, আমি রাশি জিন তোর আসনে হাজির হব। তোর যত সমস্যা, তোর যত ভালোবাসার মানুষ আছে, আমি রাশি দেখে দেব। কিন্তু আমার অনেক চাওয়া পাওয়া আছে, আমার চাওয়া পাওয়া পূর্ণ করলে আমি তোর ভালোবাসার মানুষের রাশি দেখে বলে দিতে পারবো সে কতদিনে ধনী হবে আর কতদিনে ফকির হবে। আমি রাশি জিন বলে দিলাম।
যা ইনশাল্লাহ, ইনশাল্লাহ, যা, আমি বলে দিলাম যা, আমাকে এখন ছেড়ে দে, আমি চলে যাব। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যেহেতু আমি আজকে পুরা প্রস্তুতি নিয়ে আসি নাই, কারণ আজকে ভিউয়ার্স আপনারা জানেন যে কালকে পবিত্র ঈদুল ফিতর। তো আজকে আমার যে মানে যে 70 না ভিউয়ার্স, সরি ভুল করে বলে ফেললাম, এই পৃথিবীর যত সকল দরবেশ আছে ওনার উস্তাদ আসমান দিয়ার, সর্দার আসমান দিয়ার, এখন আমি উনাকে ডাকতে পারতেছি না কারণ কালকে পবিত্র ঈদুল ফিতর। তো এই যে রাশিদিনের সঙ্গে আমাদের এই যে গাছের এই মুন্ডু, ইনশাল্লাহ আমি মহা আসন দিয়ে এই রাশিদিনকে ডেকে ওই যে আমার যে ভালোবাসার মানুষটাকে প্যারালাইসিস করে থইছে ইনাকে দিয়ে আমি সারিয়ে তুলবো, আমি সেই প্রতিজ্ঞা দিলাম। আর এই যে হারুন ভাইয়ের উপর ভর করছে, ইনশাল্লাহ এখন আমি হারুন ভাইয়ের উপর থেকে এটাকে সরাই দেব। তো ভিউয়ার্স, আমি এখন হারুন ভাইয়ের শরীর থেকে উনাকে মুক্ত করে দেব। আমি একটা কথা বলি শোন, হ্যাঁ বলেন। আমি কিন্তু সাধারণ জায়গায় হাজির হই না, আমার এই স্থান এখানেই তোদের হাজির করা লাগবে। এই গাছের মুন্ডু, হ্যাঁ, এখানেই। আপনি মুন্ডুর মধ্যে থাকেন? আমি রাশিজিন, আমি এখানে ছাড়া কোনো জায়গায় হাজির হই না। আপনি কি মুন্ডুটার মধ্যে থাকেন হারুন ভাই? ইয়েস, আমি এখানেই থাকি, এই মন্ডই আমার স্থান। তাই তো হারুন ভাই হাতটা প্রথমে এটা ধরতে টানিয়ে নিছে। ভিউয়ার্স দেখতে পাইছেন কিন্তু আপনি। এ আমাকে ছেড়ে দে, বেশি কথা বলিস না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, কথা না বলে হারুন ভাই শরীর থেকে ওনাকে মুক্ত করে দেই আর মহা আসন দিয়ে এই রহস্যটার উদ্ঘাটন নাম করে দেবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম। হারুন ভাই, হারুন ভাই, হারুন ভাই, হারুন ভাই, ঠিক আছেন তো আপনি? জি ভাই, উঠেন, 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 উঠেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পারলেন হারুন ভাইয়ের সঙ্গে কি ঘটনা ঘটে গেল। রাশিজিন উনি যেমন ভালো তেমনি খারাপ, ভালো করতে পারেন আবার খারাপও করতে পারেন। দেখেন একটা লোকেদের উনি প্যারালাইসিস করে রাখছে, আবার উনার মধ্যেই কিন্তু আমাদের এই যত মানব জাতি উনার হাত দিয়ে কিন্তু ভাগ্য রেখা আছে। তো ভিউয়ার্স, আমি এই যে গাছের মুন্ডু এইখানে আসন দিয়ে দিনকে ডেকে ইনশাল্লাহ আমার ওই ভালোবাসার মানুষটাকে আমি বাঁচায় তুলতে পারবো, কিংবা বাঁচাবো, কিংবা চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আসন যা ভিডিও ইনশাল্লাহ কালকে ঈদুল ফিতর, ইনশাল্লাহ আমি তার পরবর্তীতে আসন ভিডিওটা নিয়ে আসবো যত তাড়াতাড়ি পারি। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রনি মামা কবিরাজ ঘরের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও সালাম, আসসালামু আলাইকুম।